আবারও বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা তারিক আনাম খান। ব্যক্তি জীবনে নয়, রূপালী পর্দায়। সম্প্রতি এই অভিনেতা শেষ করেছেন আবার বসন্ত ছবির কাজ, যেখানে তাকে দেখা যাবে একজন ষাটোর্ধ্ব ব্যক্তির চরিত্রে, যিনি জীবন সায়ান্নে দাঁড়িয়ে বিয়ের মাধ্যমে নিতে চান বসন্তের স্বাদ। অসম প্রেমের এমন গল্পে তারিক আনামের নায়িকা হিসেবে দেখা যাবে স্পর্শিয়াকে। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সনে। প্রকৃতিতে বসন্ত বারবার ফিরে আসলেও মানুষের জীবনে বসন্ত কি ফিরে বারবার? কারো জীবনে হয়তোবা বসন্ত ধরা দেয় নানা রঙের ছটা নিয়ে। আজিজ সাহেবের জীবনের গল্পটা সেরকমই। স্ত্রীর মৃত্যুর পর ৬০ বছর বয়সে এসেও হারিয়ে যাওয়া বসন্তে জীবনের গল্পটা এখনো খুঁজে ফেরেন তিনি। আমার কিন্তু কিছু স্বভাব আছে ভেরি কমন। একটা হলো যে যদি কেউ খেতে না চায় তাকে আমি জোর করে খাওয়াই। দ্বিতীয় হলো যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠতে না চায় তাকে আমি জোর করে ঘুম থেকে তুলি, তারপরে জগিয়ে নিয়ে যাই। তার জীবনে হারিয়ে যাওয়া বসন্ত আর ফিরে আসবে না? তিনি কি শুধুই একজন বাবা? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই সিনেমা আবার বসন্ত। ব্যর্থতা মেনে নিয়ে যে আমার দিন শেষ, আর কিছু করার নেই, নাকি নতুন করে জীবনটাকে উপভোগ করব না, জীবনের স্বাদ গ্রহণ করা, আরেকটা মানুষের সাহচর্যে সে জীবনের অন্য রঙকে আবিষ্কার করা, এটাও থাকা উচিত জীবনের। তো এইরকম একটি জায়গা থেকে ছবিটা দেখবার চেষ্টা আছে। জীবনের বসন্তকে ফিরিয়ে আনতে পর্দায় দেখা যাবে হাঁটুর বয়সী মেয়ে স্পর্শিয়াকে বিয়ে করেছেন তারিক আনাম। এই দুই প্রজন্মের দুই তারকাকে একই ফ্রেমে বেঁধেছেন নির্মাতা অনন্য মামুন। তারিক আনাম জানান, যে কোনো গল্পই ভিন্ন মাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে। খুব খারাপ লাগতে পারে মানুষের, হয়তো কষ্ট লাগতে পারে এই লোক এই জীবনের জন্য। এর মধ্যে নাটকীয় আছে, নাটকীয় সংঘাত আছে, অনেক দ্বন্দ্ব আছে সেই হিসেবে, এবং এন্টারটেনমেন্ট যেটা সেটাও কিন্তু আছে। এর মানে হচ্ছে খুব ভারী করে নির্মাণ তা কিন্তু না। অনেকদিন পরে একটি ফ্যামিলি ওরিয়েন্টেড একটি ছবি, আবার তার মধ্যে একটি ভিন্ন বক্তব্য নিয়ে ছবি, সেটি একটা চেষ্টা আছে এখানে। স্পর্শিয়ার অভিনয় নিয়েও জানান সাধুবাদ। বললেন, অনেকটা সাহসিকতা নিয়েই স্পর্শিয়া কাজটি করেছে। অনেকেই আছেন এইটা করতে সাহস করবেন না, নেবেন না, না এরকম সিনিয়র অ্যাক্টরের সঙ্গে আমি তার সঙ্গে প্রেম, এটা কেন করবো? আমাদের কিছু কনভেনশনাল আইডিয়া কিন্তু আছে, মেন্টাল সেট আপ আছে, তাতেই কিন্তু আমরা বাইরে যেতে পারি না। যে যত বড়ই নায়িকা হোক না কেন বা পপুলার হোক না কেন, যত নিজেকে আধুনিক করুক আমাদের এই মিডিয়ার অঙ্গনে, তার কিন্তু করতে চাইবে না। সেই জন্য আমি স্পর্শিয়ার এই সাহসটাকে ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করি। জীবনবোধ, মানবিকতা, পরিবার ও একাকিত্বের মিশেলে যে গল্প, সেটা দর্শকের মন ছুঁয়ে যাবে এমনটাই মনে করেন তারিক আনাম। কাকে তুমি আইটেম করছো যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে? কামরুন নাহার রাখি, ৭১, ঢাকা। আবার বসন্তগুলো